আজকের ভিডিওটি থাকছে ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স সম্পর্কে। ধর্মরাজিক বৌদ্ধবিহার কমপ্লেক্স বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি বৌদ্ধবিহার। এটি ঢাকা শহরে নির্মিত প্রথম বৌদ্ধবিহারের গৌরব অর্জন করে। তো চলুন ঘুরতে ঘুরতে দেখে নেওয়া যাক এবং পাশাপাশি জেনে নেওয়া যাক এর ইতিহাস এবং ঐতিহ্য। ধর্মরাজিক বৌদ্ধ মঠ কমপ্লেক্স বিশুদ্ধানন্দ মহাতেরা 1960 সালে 4.5 একর জমিতে প্রতিষ্ঠিত করেছিলেন। বাসাবোতে অবস্থিত এবং মহাস্থবির নিকায়ের অনুশাসনে অন্তর্গত মন্দিরটি ঢাকা ও বাংলাদেশের বৌদ্ধ জীবন ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। এর প্রাঙ্গণেই একই বছরে প্রতিষ্ঠিত ধর্মরাজিক পালি কলেজ উল্লেখযোগ্যভাবে 1962 সালে থাইল্যান্ডের রাজা ভূমিবল প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি মন্দির পরিদর্শন করেছিলেন। 1984 সালে থাইল্যান্ডের একটি 10 ফুট লম্বা বৌদ্ধ মূর্তি দান করার পরে জাপানের দ্বারা উপহার দেওয়া আরেকটি মূর্তি ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মন্দিরটিতে আশ্রয় প্রদান করে এবং পরে স্বাধীনতা উত্তর ধর্মরাজিক এতিমখানা প্রতিষ্ঠিত হয়। 1972 সালে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপরে 1993 সালে ধর্মরাজিক টেকনিক্যাল স্কুল এবং ধর্মরাজিক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করা হয়। ধর্মরাজিক নিকিউনিয়ানো ক্লিনিক, ধর্মরাজিক সোসাইটি এবং প্রাক্তন মিলিটার গঠনের পাশাপাশি 1995 সালে ধর্মরাজিক ফাইন আর্টস একাডেমি প্রতিষ্ঠিত হয়। ধর্মরাজিক অনাথ আশ্রম এবং 1996 সালে ধর্মরাজিক আন্তর্জাতিক প্রার্থনা হল প্রতিষ্ঠিত করা হয়। সব মিলিয়ে পুরা এলাকাটি ঘুরে দেখে আপনার মনে একটি শান্তির বার্তা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি গৌতম বুদ্ধের কিছু বাণী আপনি পড়তে পারবেন। সব মিলিয়ে আপনি যদি খুব বেশি ঘুরতে চান বা খুব বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকেন, তাহলে এক পাক এখান থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ।